শুক্রবার বেলা 1:30টা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার পুরনো বাস স্ট্যান্ডে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল। মূলত তারা পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দল এবং একাধিক দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বিক্ষোভে সামিল হয়েছে। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শ্রমিক ইউনিয়নের নেতা দীপেশ জানান, তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার জেলা শ্রমিক সংগঠন ভালো মতোই চালাচ্ছিলাম। তবে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কিছু লোককে ডেকে নিয়ে গোপনে বৈঠক করেন এবং দলের মধ্যে গোষ্ঠী কোন্দল বৃদ্ধির চেষ্টা করছেন। আর সেই কারণে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। যদিও এই বিষয়ে পার্থপ্রতিম রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এই বিষয়ে বিজেপির উত্তর বিধানসভার বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায় জানান, তাদের নিজেদের দলের মধ্যে গোষ্ঠী কোন্দল, এই বিষয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিভিন্ন সময় পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হয়েছেন, তাই এবারও তাই হচ্ছে। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের শ্রমিক সংগঠনের নেতা দীপেশ দাস আর কি বলেছেন শুনে নেওয়া যাক। গন্ডগোল দেখা গেল, কি বিষয় আছে? আমি পরে খবর পেলাম, আমি এসছি ছুটে, এখন বুঝতে পারিনি বিষয়টা, জানাও ছিল না। শুনলাম আমাদের ইউনিয়নের এক শ্রেণীর লোক যারা শ্রমিক কর্মচারী থেকে বিচ্ছিন্ন, শ্রমিক কর্মচারী কোনোখানে তাদের খাওয়া নেই, তাদেরকে প্রশাসনিক মদতে দীর্ঘদিন ধরে আমি আপনাদেরকে বলে আসছিলাম, আমি বিভিন্ন বক্তব্যের মধ্যেও বলেছি, আমার যেদিন ঘর উদ্বোধনের দিন প্রশাসনের তরফ থেকে আমার ইউনিয়নকে ডিভাইডেশন করার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। এতদিন বাইরে বাইরে চলছিল। আজকে প্রশাসন বলতে বুঝতেই পারেন কি, চেয়ারম্যান সাহেবের বাড়িতে দেখা করতে এসছে গোপনে। কুচবিহার হচ্ছে আমাদের ইউনিয়নের হেড অফিস, আমাদের ইউনিয়ন রাজ্যভিত্তিক ইউনিয়ন। সেই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমি দীপেশ দাস কুচবিহারের হেডকোয়ার্টারে থাকি। আমার সাথে কোনো রকমের যোগাযোগ না করে বালুরঘাট থেকে দুজন, ইসলামপুর থেকে দুজন, সমস্ত পার্মানেন্ট স্টাফরা কয়েকজন একজোট হয়ে চেয়ারম্যান সাহেবের সাথে গোপন বৈঠক বা আতাত করতে এসছে। এটার বিরুদ্ধে আমার শ্রমিক কর্মচারী গর্জে উঠেছে। শ্রমিক কর্মচারী গর্জে উঠেছে, কি করেছে আমি দেখতেও যাইনি, জানিও না। তাদের রাগের প্রতিফলন হয়তো ঘটেছে, কারণ কুচবিহার দীর্ঘদিন ধরে ইউনিয়নের হেড অফিস। চেয়ারম্যান সাহেব যদি বারংবার এরকম মদত দিতে থাকে, চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে তারা বেরিয়েছে, বৈঠক করেছে, আমি বারবার জেলার নেতাদের জানিয়েছি, আমি জেলা সভাপতিকে এর আগে গিয়ে জানিয়েছি, আমি পরিমল দাকে জানিয়েছি, আমি রবীন্দ্রনাথ ঘোষকে জানিয়েছি। বারংবার চেয়ারম্যান সাহেব মদত দিয়ে যাচ্ছে এদেরকে। আমার ইউনিয়নকে কোথাও দুর্বল করার চেষ্টা হচ্ছে। শ্রমিক কর্মচারী কথা বলবে, আমার কাছে জাতবাকি যারা আছেন তাদের বাইক নিন, আমি তো বানিয়েও বলতে পারি, আমি নেতা, তো আমি মিথ্যা কথাও বলতে পারি। শ্রমিক কর্মচারীর বাইক নিন, কি ঘটছে আদৌ? একটা ইউনিয়ন সুষ্ঠুভাবে চলছে, সেই ইউনিয়নটাকে ডিস্টার্ব করার বারবার চেষ্টা হচ্ছে। শ্রমিক কর্মচারীর চাহিদা নিয়ে, দাবি নিয়ে সুস্থ শান্তিপূর্ণ সরকারের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে আন্দোলন চলছে, কর্মসূচি চলছে। আর কেউ এক শ্রেণীর মানুষ আছে, এনবিএসটিসিটাকে কি করে ডুবিয়ে দেওয়া যায়, কি করে ছোট গাড়ির ড্রাইভার, লাইনের গাড়ির ড্রাইভারকে তুলে নিয়ে এসে ছোট গাড়িতে ঢুকিয়ে দিয়ে তাদেরকে লাইনের ট্রিপ বন্ধ করে ছোট গাড়ি, প্রত্যেকটা অফিসারের পিছনে একটা একটা করে ছোট গাড়ি। আপনারা খবর রাখেন, লেডি স্পেশাল ঘটা করে চালু হয়েছিল, আজকে লেডি স্পেশালের ইপিকিএম কোথায় দাঁড়িয়েছে? 22 টাকা প্রতি কিলোমিটারে খরচা, আর কালেকশন হচ্ছে মাত্র 5 টাকা প্রতি কিলোমিটারে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তুকি দিয়ে সংস্থা চালাচ্ছে। আমাদের এতটুকু মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত না? এই সংস্থার ডুবে গিয়েছিল, আজকে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এই সংস্থাকে ডুবিয়ে দেওয়া। তার প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে। যদি এই সংস্থাটা আমাদের পরিবার কাজ করেছে, আমার বাবা কাজ করেছে, তাদের চাকরি আমরা পেয়েছি, আর কিছু মানুষ যদি এটাকে নষ্ট করতে চায়, আমার পরিবার পরিজন নিয়ে আমরা পথে বসতে রাজি না। এতদিন এতটুকু পর্যন্ত ঠিক ছিল, এখন আমাকে বা আমার যারা অনুরাগী বিভিন্ন ডিপোতে আছে, তাদেরকে রাস্তাঘাটে, ইসলামপুরের 2 জন চেকিং স্টাফ রাস্তাঘাটে হেনস্থা করছে। ভাবতে পারবেন না, একটা বিচ্ছিন্ন পরিস্থিতি চলছে ভেতরে। এটা কি চলছে? আমরা কি তৃণমূল কংগ্রেস করি না? আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি না? বারংবার মদত দেওয়া হচ্ছে প্রশাসনিক লেভেল থেকে। আজকে চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে তাদেরকে বেরোতে গিয়ে হয়তো রাগের মাথায়, ক্ষোভের মাথায় আমার ছেলেপেলেরা হয়তো তাদেরকে ধরেছিল। এটা আমার জানা নেই, আমি খবর নিয়ে দেখছি বিষয়টা কি হয়েছে। এগুলো চলতে পারে না বেশি দিন। আগামী দিনে যদি এই চুলকিবাজি আগামী দিনে না কমে, তাহলে দলের ক্ষতি হবে, দলের ভাবমূর্তি নষ্ট হবে, ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট হবে। আপনারা বাদবাকি প্রশ্ন করুন, এরপরও যদি কোনো প্রশ্ন নিয়ে থাকে, এরকম যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমার কাছে আবার আসবেন, আমি আবার উত্তর দেব। সত্যি কথা, আমি এতদিন চেপেছিলাম ক্ষোভগুলো মনের মধ্যে, ভাবছিলাম যে জিনিসটা হয়তো মিটে যাবে, কিন্তু মদত দিয়েই চলছে, বারংবার মদত দিয়ে। মদত কে দিচ্ছে? চেয়ারম্যান সাহেব মদত দিচ্ছে, চেয়ারম্যান সাহেব মদত দিচ্ছে। কার বাড়ির থেকে বেরিয়েছে আজকে ওরা? ইউনিয়নের হেড অফিস কুচবিহার, আমি জেনারেল সেক্রেটারি কুচবিহারের, 2200 চুক্তিভিত্তিক কর্মীর জেনারেল সেক্রেটারি আমি, সংখ্যাগরিষ্ঠ শ্রমিক কর্মচারীর জেনারেল সেক্রেটারি আমি। আমাকে মাইনাস করে এমডিকে চিঠি দেওয়া হচ্ছে, চেয়ারম্যান সাহেবকে চিঠি দেওয়া হচ্ছে, আমাকে মাইনাস করে। চেয়ারম্যান সাহেব সেই চিঠি ফরওয়ার্ড করে দিচ্ছে ম্যানেজিং ডাইরেক্টরকে। সেই চিঠির কপি আমার কাছে আছে, গ্রুপবাজিটা কে করাচ্ছে? এনবিএসটিসি তৃণমূল ইউনিয়নে গ্রুপবাজি কে করাচ্ছে? চেয়ারম্যান সাহেব করাচ্ছে।
বলার পর আমি সবাইকে জানিয়েছি, জেলার সমস্ত নেতাকে জানিয়েছি, কোনোভাবে সুরাহা হচ্ছে না। আগামী দিনে যদি এটা স্টপ না হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। যদি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে হয়, সেই ব্যবস্থা হবে। আমি জোর গলায় বলতে চাই, এটা এভাবে চলতে পারে না। তবে চলতি বছর ঘুরলে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে গোষ্ঠী কোন্দল যতটা কমানো যাবে ততই মঙ্গল দল এবং তৃণমূলের নেতাকর্মীদের। আমার বাড়ির সামনে ধর্না বসেছিল দুর্নীতির, মানে যারা টাকা দিয়েছিল চাকরির নামে তাদের বাড়ি। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো তৃণমূলের পুরোপুরি গোষ্ঠী নাম। কেননা এখন তৃণমূল কংগ্রেস যে জেলা সভাপতি সে আর চাইছে না যে পার্থপ্রতিমা আর ওই জায়গায় থাকে, আর সেই জন্যেই গোষ্ঠীদ্বন্দ্বতা আস্তে আস্তে বেড়ে গেছে। আর দুর্নীতি সেটা তো আর নতুন না, এর আগেও পার্থপ্রতিমার নামে অনেকবার অনেকেই অভিযোগ করছে যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য। তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়নি, কথাও বলেনি। অথচ হঠাৎ করে এখন তৃণমূলেরই একটা গ্রুপ বলছে যে দুর্নীতি করেছে, সে তো ওরা জানাই আছে। সাধারণ মানুষ যখন বললো তখন তো কোনো ব্যবস্থা নেয়নি। সেই জন্যই এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্বের এটা বহিঃপ্রকাশ আস্তে আস্তে আরও সামনে চলে আসবে। ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল, এখন নতুন করে আবার সেটা চালা দিচ্ছে, আর সেটা বড় আকার ধারণ করবে খুব তাড়াতাড়ি। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে।
আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।